নমস্কার। আজকে একটি লেখা পাঠ করব। লেখাটির নাম ওদের কথা, লিখেছে সঙ্ঘমিত্রা। লেখাটি পড়ার আগে আমি কিছু কথা বলতে চাই। যারা বা যে দুর্বল চিত্তের মানুষ আছেন তারা লেখাটি শোনা থেকে বিরত থাকবেন। কিছু যদি আপনাদের সমস্যা হয়ে যায় তাহলে আমরা কেউই দায়ী থাকব না, কারণ লেখাটি অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা অবলম্বনে। সাহসী না হলে এই লেখা শোনা সম্ভব নয়। যদি সাহসী হয়ে থাকেন তবেই এই লেখা শুনুন। মনে অত্যন্ত সাহস নিয়ে সঙ্গে কাউকে নিয়ে বসে এই লেখাটি শুনবেন। একা একা কখনোই শুনবেন না, ভয় পেতে পারেন। পড়ছি আজকের লেখা ওদের কথা। বউটা দরজায় দাঁড়িয়ে আমার মালিককে উঠোনে ডাকল। আমি ও আমার বন্ধুরা সবাই বুঝেছিলাম কে জানে এবার ভাগ্যে কি লেখা আছে। ভয়ে ছটফট করছিলাম। আমার সঙ্গে আমার বন্ধুরাও খুব ভয় পাচ্ছিল। একজন বলে উঠল, লোকটার মাথা থেকে নেমে গেলেই লাফিয়ে পড়বি সবাই, ভুল হয় না যেন। কথা মতো কাজ হবে ভেবে চুপচাপ বসে রইলাম। বউটা কী সব দৌড়াদৌড়ি করছিল। মালিকও নাছোড়বান্দা। আরও বহুক্ষণ দর কষাকষি চলল। দরে পোষাচ্ছে না দেখে আমাদের বড় মজা হচ্ছিল। মনে মনে সকলেই চাইছিলাম আজ যেন সঠিক দাম না পায় মালিক। কিন্তু যা ভাবা যায় সব সময় কি তাই হয়? অবশেষে মালিক রাজি হলো। আমাদের দল বেঁধে নামানো হলো। আমরা তখন একটু বাঁচার আশায় ছটফট করছি, ঈশ্বরকে ডাকছি। আমার পাশের বন্ধুটি সপাত শব্দ করে লাফিয়ে বলে উঠল, উহ, আর নয়, চলো সকলে লাফ মেরে পালিয়ে যাই। হঠাৎ বউটা বলল, ভাই, প্রত্যেকটাকে এমন মাথায় আঘাত করো যাতে আর নড়ার শক্তি না থাকে। আমরা সকলে পালাতে গেলাম, কিন্তু পারলাম না। একজন ধপাস করে মাটিতে পড়ে গেল, আর সেই মালিক আমাদের সব কটাকে একসাথে বেঁধে মারল এক বটির ঘা। উফ, কি যন্ত্রণা, কি ভীষণ যন্ত্রণা মাগো। কত নিষ্ঠুর এরা। প্রাণের কোনো দাম নেই এদের কাছে। আমার কোলের বাচ্চাটাও ছিল, আমারই সাথে ছিল। সে ওই ঘায়ে একেবারে শেষ। আর আমরা বাকিরা তাও ছটফট করছিলাম। মালিক এক একটাকে ধরল আর ঘচাং ঘচ করে অঙ্গ প্রত্যঙ্গ সব আলগা করতে লাগলো তার ধারালো পটি দিয়ে। বউটা তখনও বলে চলেছে, উফ, কি প্রাণ গো এদের, এখনো লাফাচ্ছে। আমরা আর্তনাদ করছিলাম, কিন্তু মালিক বা বউটা তা কানে তুলছিল না। বউটা আবার বলল, একটা আবার বেশি ছোট হয়ে গেল। ওরে শয়তান মেয়ে ছেলে, ওটা আমার কোলের বাচ্চা ছিল। লজ্জা করে না বেহায়া মেয়ে মানুষ? মেয়ে হয়ে মায়ের কষ্ট বুঝিস না? এসবই বললাম আমি মনে মনে। আহ 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 মাগো,
কি নিষ্ঠুর তোমরা! আমারও আমারও সব অঙ্গ কেটে সাঙ্গ করে দিল। উফ উফ, কি যন্ত্রণা, কি যন্ত্রণা! তাও তাও কিঞ্চিৎ প্রাণ আটকে ছিল। বউটা বউটা আবার বলল, ভাই গো, তাও নড়ছে, আমার বড় ভয় করে। আমার মালিক তাকে বলল, ও বৌদি, তুমি এবার একটু দলা করে নুন নিয়ে ওদের গায়ে ছিটিয়ে দাও, সব নড়ানড়ি বন্ধ হয়ে যাবে। এই বলে আমাদের সকলকে এক জায়গায় করে বউটা এক দলা নুন এনে ছিটিয়ে দিল। উফ! এ যেন কাটা ঘায়ে নুনের ছিটার মতোই যন্ত্রণা। তাও একটু প্রাণ আছে, একটু। এরপর সকলে স্নান করলাম, পরিষ্কার হলাম। তারপর গরম তেলে এক এক করে আমার সব বন্ধুদের ছাড়া হলো। সকলেই একবার বেঁকে গিয়ে প্রাণ ত্যাগ করল। আমি এখন বউটার তর্জনী আর বুড়ো আঙুলের মাঝে ঝুলছি, ঠিক গরম কড়াইয়ের উপরে। এক্ষুনি আমিও সম্পূর্ণ প্রাণ ত্যাগ করব, সম্পূর্ণ প্রাণ ত্যাগ করব। ফুলকপি কেটে রাখা আছে পাশে, জলের মধ্যে একটা বাটিতে। বউটা এবার তার স্বামীকে ডাকলো, বলল, ওগো শুনছ, দেখো কেমন হৃষ্ট পুষ্ট কই মাছ কিনেছি, মাছওয়ালা বাড়িতে এসে দিয়ে গেল, ফুলকপি দিয়ে ঝোল বানাবো। আমাকে তখনও ঝুলিয়ে রেখেছে দু আঙুলের মাঝে। চিন্তা করে নিলাম, মরার আগে এ বউটাকে জখম করেই মরব। কড়াইয়ে ছাড়তেই শেষ লাফানো, এমন জোরে লাফালাম যে গরম তেল ছিটকে একেবারে বউটার হাতে ভরিয়ে দিলাম। যাক, প্রতিশোধটা তো। ভয় পাননি তো? নমস্কার।